আধিপত্য বিস্তার আর পূর্ব বিরোধের জেরেই গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে রামপুরার সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। আর মামলা করেছে পলাশের পরিবার। সাব্বির আহমেদের প্রতিবেদন দেখুন। 12 জুন শুক্রবার জুম্মার নামাজের পর রামপুরা এলাকায় মোটরসাইকেলে আসা এক যুবক কাছ থেকে মাথায় গুলি করে ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে। গুলিবিদ্ধ পলাশ এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় পলাশের স্ত্রী, দুবাইয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টি সহ 11 জনকে আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ বলছে যে শুটাররা পলাশকে গুলি করেছে তাকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছিলেন ইমাম হোসেন নামে এই যুবক। গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেল সহ তাকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন জানায়, গুলির ঘটনায় প্রায় 10 জনের একটি টিম অংশ নেয়। উনি বাইকার হিসেবে শুটারদের নিয়ে আসছেন এবং শুটারদের সেফ এক্সিট দিয়েছেন। তার দেখানো মতে আমরা পরবর্তীতে এই মোটরসাইকেল যেটি ইউজ হয়েছে সেটি আমরা উদ্ধার করেছি। তার 2 মোটরসাইকেলে 6 জন এখানে এসেছিল। এই 6 জনের মধ্যে শুটারও থাকতে পারে বলে সে সন্দেহ করেছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গুলির সময় যে লাল গাড়িটি দেখা গেছে সেই গাড়িতেও একটি ব্যাকআপ টিম ছিল বলে ধারণা পুলিশের। বেশ কয়েকটি নাম আমাদের কাছে বলেছে যে তারা তার সঙ্গে এসছিল ঘটনাটি ঘটাতে। তো তাদেরকে আমরা যদি পাই তখন এটি আমরা মিলাতে পারবো যে আসলে এখানে এই ঘটনার পেছনে কারা রয়েছে। যাকে ধরেছে তাকে জিজ্ঞাসাবাদে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বা পূর্বের কোনো বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছে। যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় প্রায় 20 বছর জেল খেটে 1 মাস আগে বের হন পলাশ। রামপুরা এলাকায় ডিশের ব্যবসা এবং কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে পলাশের। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।